মানে কোর্টে যে কথাগুলো হলো একটু বলেন আমাদের। প্রথম যে কথাটা বলতে চাই যে আমার এই 36 বছরের পেশাগত জীবনে আমি কখনো স্টেট ডিফেন্স হিসেবে কোনো কাজ করিনি। তো সেখানে স্টেট ডিফেন্স হিসেবে কোর্ট আমাকে নিয়োগ করাতে আমি এটাকে সম্মানিত হিসেবে দেখেছি যে আমাকে সম্মানিত করা হচ্ছে। একথা সত্য যে 5 আগস্ট 2024 আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা 2024-এ না, আমি 2013 থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক অনেক কবিতা লিখেছি। আমি একজন কবিও। তো যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা, আর আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। আপনি নিজেই প্রত্যাহার করেছেন। বলেছে যে আপনি যে নৈতিক জায়গা বা কনসেপ্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে আপনি এটি শুনানি করতে পারেন কিনা এবং আপনাকে জানতে চেয়েছিল। জি জি জি। আপনি প্রত্যাহার করলেন না কোর্ট আপনাকে সরিয়ে দিল, কোনটা বিষয়টা? আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যখন এসছে, আসলে সততার প্রশ্ন আছে, আমি সততা নিয়ে মামলা করি। যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি 5 আগস্ট 2024 সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আপনি তো প্রত্যাহার করতে চান না। আপনি যখন একটা স্ট্যাটাস দিয়েছেন এবং আপনাকে নিয়োগ দিয়েছেন, তখনই আপনার কাছে মনে হয়নি যে এটা নৈতিকভাবে ঠিক না? আসলে প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে। মামলার প্রশ্নে আমরা মামলাকে মানে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। এটা সুযোগ ছিল। আমরা এখন কি বলবো, মানে আপনি প্রত্যাহার করলেন না সরিয়ে দিল? আপনি নিজেই সবকিছু কিন্তু না, বলছেন। আমি সরিয়ে দিল এই কথাটার সঙ্গে আমি একমত হব না। এটা হব না, কারণ কোর্টের স্বচ্ছতা সবার আগে দেখতে হবে। ভাই, আমরা যতটুকু জানি আপনি গত 3 দিন এই মামলার শুনানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং আপনি আজকে প্রস্তুতও ছিলেন। জি। তো যেখানে নৈতিকতার প্রশ্ন এসছে, আপনি যদিও বলছেন এটা নৈতিকতার প্রশ্ন নয়, আপনি ক্লায়েন্টকে ডিফেন্ড করতেন, তো একদিক দিয়ে ভাবলে কিন্তু আপনার আগে সরে যাওয়া উচিত ছিল, তখনই বলা উচিত যখন প্রশ্নগুলো উঠলো, আপনি এখানে আসা উচিত ছিল। তারপর আপনি এসে লড়তে চেয়েছেন, মানে কেন লড়তে চাইলেন শেষ পর্যন্ত? আমার সততাটা প্রমাণ করবার জন্য, আর কিছু না। আমার সততা, আমি একজন আইনজীবী হিসেবে আমার 36 বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি বা মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। অসম্মানিত বোধ করছেন? কিছুটা কিছুটা আমি এটা বিবেচনা বলছিল আমি এটা বিবেচনা করব। আমার ধারণা আমি করব কিনা, আমি এই মুহূর্তে আমি কোনো রকম কোনো কথা বলবো না যে আমি করব কিনা। তবে না করবার সম্ভাবনাও একই রকম বর্তমানে। That's all. এবার কথা বলছিলেন, জি। দিই।